প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো এমন টেকনোলজি রিলেটেড আরও ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সো আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি এই গরমে কিভাবে আপনারা বাসায় বসেই ঠান্ডা বাতাসের এয়ার কুলার তৈরি করবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার আগে একটি পিভিসি পাইপ মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন এবং একটি গামলায় 3টি পিভিসি পাইপের মাপ অনুযায়ী ছিদ্র করে নিতে হবে। সো ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারাও এভাবে কাজগুলো করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 3টি ছিদ্র করার পরে এখানে পিভিসি পাইপগুলো ভালোভাবে সেট করতে হবে। আপনারা এখানে গ্লুগানের মাধ্যমে এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন যাতে এটা পরবর্তীতে ছুটে না যায়। সো গ্লুগানের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটা সাইডে রেখে আমাদের একটি ককশিট বক্সের প্রয়োজন হবে এবং এখানেও আমরা 3টি ছিদ্র করে নেব পিভিসি পাইপের মাপ অনুযায়ী এবং এটাও আমরা 3টি ছিদ্র করে নেব। এখানেও আমরা চাকুর মাধ্যমে 3টি ছিদ্র করে নেব। সো আপনারা যেভাবে ভালো পারেন 3টি ছিদ্র বা 4টি ছিদ্র করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। সো দেখানো অনুযায়ী কাজ করলে আপনারাও বাসায় বসে একটি এয়ার কুলার তৈরি করতে পারবেন। সো এখানে ছিদ্রগুলোতে আমরা পিভিসি পাইপ ভালোভাবে সেট করে আমরা গ্লু গানের মাধ্যমে আমরা ভালোভাবে এটা জোড়া লাগাইছি। আগে থেকে তৈরি করা গামলাটা এবার আমরা একটি স্ট্যান্ড ফ্যানের সাথে সেট আপ করে নেব। সো ভিডিও দেখানো অনুযায়ী আপনারাও করবেন। এখানে আমরা গামলার চারপাশে ছিদ্র করে জিআই টায়ের মাধ্যমে আমরা স্ট্যান্ড ফ্যানের সামনের অংশে এটা ভালোভাবে সেট আপ করে নেব। বাস এইটুকু চুপ কাজটা হোক। ফ্যানটা সেট আপ করা হয়ে গেলে 3টি ম্যাজিক পাইপের টুকরো আমাদের প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আমরা ফ্যানের সাথে বক্সের কানেকশন করতে পারবো। সো এমনভাবে আপনারা ম্যাজিক পাইপের মাধ্যমে এটা কানেকশন করে ফ্যানটা বক্সের এক প্রান্তে ভালোভাবে লাগাতে হবে এবং বক্সের যে খালি অংশটুকু আছে সেখানে আমরা বাতাস বের হওয়ার জন্য এখানেও 4টি পাইপ লাগাতে হবে। তার জন্য আমরা 4টি ছিদ্র এখানে করে নিচ্ছি। আপনারা একইভাবে করতে পারেন। সো 4টি ছিদ্র হয়ে গেলে এখানেও আমরা পিভিসি পাইপ লাগিয়ে ভালোভাবে টাইট করে দেব। দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এবং কাজটি সম্পূর্ণ হওয়ার পরে সেটআপটি এমনভাবে দেখতে। এবার এখানে আমাদের কিছু বরফের টুকরো লাগবে। বরফের টুকরোগুলো আমরা এই বক্সের মধ্যে ভালোভাবে বসিয়ে দিলে এই ফ্যান সেটআপের মধ্যে থেকে ভিতরে যে বাতাস প্রবেশ করবে ওই বাতাসটি বরফ থেকে ঠান্ডা হয়ে বাইরে বের হবে। প্রিয় দর্শক, এখানে ফ্যান থেকে পাইপের মাধ্যমে ভিতরে বাতাস প্রবেশ করবে এবং বরফের মাধ্যমে ঠান্ডা হয়ে বাতাসটি বাইরে বের হবে। প্রিয় দর্শক, আপনার মস্তিষ্ককেও কাজে লাগিয়ে বিজ্ঞানের এই ছোট ছোট জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আপনারও জীবনকে উন্নত এবং সহজ করুন। সো এমনই ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও যদি আরও দেখতে চান আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।